ফ্রেন্ডস, আজ আমি বানাবো চিংড়ি ভাপা। চিংড়ি মাছ খেতে সকলেই পছন্দ করে, আর সর্ষে দিয়ে চিংড়ি ভাপা হলে কিছু কথাই নেই, ভীষণই সুস্বাদু হয় আর খুব সহজে বানিয়ে নিয়ে যায়। তার জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের যে ওপরের দিকে যে একটা ময়লা, কালো মতন ময়লা অংশ থাকে, মানে সুতোর মতন অংশ থাকে, সেইটাকে আমি বের করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আর 10 মিনিট আমি 10 থেকে 15 মিনিটের মতন আমি রেখে দেব। আর আপনাদের কাছে সময় না থাকলে 5 মিনিটও রাখতে পারেন। আর মাইক্রোওভেনে কেমন করে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আমি বলে দেব। এবার কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সচার জার নেব। 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে নেব। আর 1 চামচ পোস্তদানা নেব। আর 1 চামচ নুন নেব। নিয়ে শুধু ঘুরিয়ে নেব একবার। আর এরকম করে প্রথমে ঘুরিয়ে নিলে এর পেস্টটা ভালো হয়। অনেকে বলে যে সর্ষে মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট হয় না। এরকম করে যদি প্রথমে ঘুরানো হয় তাহলে এর পেস্টটা ভালো হয়। দেখে ঘুরিয়ে নিয়েছি। আর এবার 4 চামচ আমি নারকেল কুচি দেব। নারকেল কুচিটা যদি আপনাদের অপছন্দ হয় ওটা নাও দিতে পারেন। আর 4টে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটাকে ছুঁড়ে নেব। আর হাফ কাপ টক দই নেব, ওটা দিয়ে দেবো। দিয়ে মিক্সচার মিলে পেস্ট করে নেব। আর আমি পানি দেব না, আপনাদের প্রয়োজন হলে পানি দেবেন। আর নুনকাটা আপনারা বুঝে দেবেন। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, ওটাতে দিয়ে দেবো। আর মিক্সচার জারে যে মশলা লেগেছিলো ওটা হাফ কাপের মতন পানি দিয়ে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আমি প্রথমে নুন দিয়েছিলাম। আর হাফ চামচের মতন আমি নুন দেব। আপনারা স্বাদ বুঝে নুন দেবেন। আর 2 চামচ সর্ষের তেল নেব। কেউ যদি সর্ষের তেলের এই ঝাঁঝটা অপছন্দ করে সে 1 চামচও দিতে পারেন। আর যদি পছন্দ না করে তাহলে নাও দিতে পারেন। আর বেশি পছন্দ করলে তাহলে বেশি দিতে পারেন। দেখি মিশিয়ে নিয়েছি। তারপরে যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এটাও মিশানো হয়ে গেছে। আর 4টে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে টিফিন কৌটার মুখটা বন্ধ করে দেব। তারপরে গ্যাসেতে একটা কড়া বসিয়েছি। একটা ছোট বাটি নিয়েছি। আপনাদের এরকম বাটি না থাকলে খাবার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো দিয়েও আপনারা স্টিম করতে পারেন। এবং তারপরে টিফিন কৌটোটা দিয়ে দেবো। 3 কাপের মতন পানি দিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতন আমি স্টিম করে নেব। এমন পানি দিতে হবে যেন টিফিন কৌটোর নিচে থাকে। এটা ফুটতে শুরু করে দেবে। আর মাইক্রোওভেনে একই প্রসেস হবে। ম্যারিনেট করবেন, তারপরে এরকম কৌটোর মধ্যে দিবেন। আর স্টিলের টিফিন কৌটো চলবে না, প্লাস্টিকের কন্টেনার বা কাঁচের কন্টেনার দিয়ে আপনারা এরকম স্টিম করে নেবেন। আর সবার মাইক্রোওভেন সবার একরকম হয় না, কারো 750 ওয়াট থাকে আর কারো 500 ওয়াট থাকে। আপনারা বুঝে টাইমটা সেট করবেন। দেখুন ভেপে নিয়েছি। আমার 10 মিনিটের মতো লেগেছে। মিক্স করে নেব। তারপরে একটা প্লেটে আমি তুলে নেব। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।